প্রধানমন্ত্রীর অডিও বার্তার পর সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, সরাসরি চলে যাব। নেতারা বলছেন এই কথা, তো কোথায় সুরাহা? উনি যতক্ষণ, হ্যাঁ হতে পারে উনি পৌঁছতে পারেননি, হতে পারে উনি টেলিফোনে বলেছেন, হতে পারে উনি দীর্ঘক্ষণ বলেননি। আরে জরুরি কথাটা তো আগে বলবেন। পুরনো ভাষণগুলো ফাটা রেকর্ডের মতো চালালেন কেন? জরুরি কথাটা তো আগে বলবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন এই জায়গায় সম্পূর্ণভাবে আমরা বলছি যে এই এসআইআর এর হঠকারী বিজেপি যেভাবে মানুষের নাম বাদ দেওয়ার দায়িত্ব চাপিয়ে দিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে হঠকারী পদক্ষেপ এসআইআর নিয়ে নিয়েছিল, তো তাতে এই যে মতুয়া সম্প্রদায় যে বিজেপি মুখে বলছিল সিএ দিয়ে করে দেবো, আমরা বলছিলাম কোনো নোটিফিকেশন তো নেই, প্রসেস তো চালু হয়নি। সুপ্রিম কোর্ট তো বলেছে যে সুপ্রিম কোর্ট বলেছে আগে নাগরিকত্ব পরে ভোটার, ফলে মতুয়া সম্প্রদায় খুব সমস্যার মধ্যে পড়ে গিয়েছে। প্রধানমন্ত্রী একটি শব্দ বললেন না। নদিয়া তাহিরপুরে আজকে পৌঁছতে পারেননি আবহাওয়া খারাপ থাকায় প্রধানমন্ত্রী, কিন্তু অডিও বার্তা তিনি দিয়েছেন যেখানে একেবারে তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বললেন পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ চলছে। বিহার জয়ের প্রসঙ্গ উল্লেখ করলেন প্রধানমন্ত্রী এবং বললেন বিহারের বিজেপির জয় পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের রাস্তা গড়ে দিয়েছে। पिछले महीने ही बिहार ने विकास के लिए फिर से एनडीए सरकार को प्रचंड जनादेश दिया है। बिहार में भाजपा एनडीए की प्रचंड विजय के बाद मैंने एक बात कही थी। मैंने कहा था गंगा जी बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है, तो बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। साथियों, बिहार ने जंगल राज को एक सूर से, एक स्वर से नकार दिया है। 20 साल बाद भी भाजपा एनडीए को पहले से भी अधिक सीटें दी है। अब पश्चिम बंगाल में जो महाजंगल राज चल रहा है उससे हमें मुक्ति पानी है, और इसलिए पश्चिम बंगाल कह रहा है, पश्चिम बंगाल का बच्चा बच्चा कह रहा है, पश्चिम बंगाल का हर गांव, हर शहर, हर गली, हर मोहल्ला कह रहा है बाजते छाई बीजेपी ताई, बाजते छाई বিজেপি তাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূল কংগ্রেসকে এই বলেও নিশানা করেছেন যে রাজ্যের জন্য অর্থ বা সদিচ্ছার কোনো অভাব নেই, কিন্তু কাটমানি এবং কমিশনের গেরোয় সব আটকে গেছে। মোদীর বিরোধিতা করুক তৃণমূল, কিন্তু উন্নয়ন কেন আটকে রেখেছে? কলকাতা থেকে দেওয়া অডিও বার্তায় এই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী। मोदी आपके लिए बहुत कुछ करना चाहता है। पश्चिम बंगाल के विकास के लिए मोदी पूरी ताकत से अपने आप को समर्पित करके काम करना चाहता है। पश्चिम बंगाल के विकास के लिए न पैसे की कमी है, न इरादों की और न ही योजनाओं की, लेकिन यहां ऐसी सरकार है जो सिर्फ कट और कमीशन में लगी रहती है। आज भी पश्चिम बंगाल में विकास से जुड़े हजारों करोड़ रुपए के प्रोजेक्ट्स अटके हुए हैं। মতুয়াগড়ে এসে আজকে তাহিরপুরে কি বার্তা প্রধানমন্ত্রী দেন তার অপেক্ষায় ছিলেন সকলে, কিন্তু দীর্ঘ সময় কেটে গেল এবং যেখানে দমদম বিমানবন্দরে নির্ধারিত সময় প্রধানমন্ত্রী এসে পৌঁছলেন, কপ্টারে তিনি রওনাও হলেন, কিন্তু খারাপ আবহাওয়া কুয়াশার কারণে তার কপ্টার তাহিরপুরে অবতরণ করতে পারল না, আর তাই তাকে ফিরে আসতে হলো দমদম বিমানবন্দরে। আর সেখান থেকেই তিনি অডিও বার্তা দিলেন নদিয়ার তাহিরপুরের মানুষের উদ্দেশ্যে।
খারাপ আবহাওয়ার কারণে পৌঁছতে পারলেন না প্রধানমন্ত্রী, সেই নিয়ে তিনি কি বললেন অডিও বার্তায় দেখুন। सर्वप्रथम मैं आपसे क्षमा प्रार्थी हूं कि मौसम खराब होने की वजह से मैं वहां आपके बीच उपस्थित नहीं हो सका। कोहरे की वजह से वहां हेलीकॉप्टर उतरने की स्थिति नहीं थी, इसलिए मैं आपको टेलीफोन के माध्यम से संबोधित कर रहा हूं। मुझे ये भी जानकारी मिली है कि रैली स्थल पर पहुंचते समय खराब मौसम की वजह से भाजपा परिवार के कुछ कार्यकर्ता रेल हादसे का शिकार हो गए हैं। जिन बीजेपी कार्यकर्ताओं की दुखद मृत्यु हुई है, उनके परिवारों के प्रति मेरी संवेदनाएं हैं। जो लोग इस हादसे में घायल हुए हैं, मैं उनके जल्द स्वस्थ होने की कामना करता हूं। दुख की इस घड़ी में हम सभी पीड़ित परिवारों के साथ हैं। आज मौसम ने कुछ कठिनाइयां पैदा की हैं और मैं उन नेताओं में नहीं हूं कि मौसम की मुसीबत को भी मैं राजनीति के रंग से रंग दूं। पहले बहुत बार हुआ है, मैं जानता हूं कभी कभी मौसम परेशानी करता है, लेकिन मैं जल्द ही आपके बीच आऊंगा, बार बार आऊंगा, आपके उमंग उत्साह को नमन करूंगा। मैं आपके लिए, आपके सपनों को पूरा करने के लिए, बंगाल के उज्जवल भविष्य के लिए पूरी शक्ति के साथ कंधे से कंधा मिलाकर के आपके साथ काम करूंगा। যে সরকারি কর্মসূচি ছিল রাস্তা সম্প্রসারণ এবং রাস্তা 4 লেন করার, যার জন্য কলকাতা থেকে শিলিগুড়ির যে যাত্রাপথ আরো সংক্ষেপিত হবে, আরো বেশি মসৃণ হবে, সেই নিয়ে প্রধানমন্ত্রী কি বলেছেন আপনাদের সামনে রাখলাম। পাশাপাশি আজকে প্রধানমন্ত্রী সরাসরি নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসকে, উন্নয়নে বাধা দিচ্ছে এই রাজ্যের শাসক দল, এই রাজ্যের সরকার, অভিযোগ করেছেন তিনি। উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে বিহার এবং সেই কারণে প্রচুর ভোট পেয়ে আবারও ক্ষমতায় এসেছে এনডিএ। একই সঙ্গে এই কথা তিনি প্রধানমন্ত্রী বলছেন যে গঙ্গা বিহার হয়ে বাংলায় প্রবেশ করে, বিহারে উন্নয়নের পক্ষে মানুষ ভোট দিয়েছেন, এই কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাকে জঙ্গল রাজের হাত থেকে, মহা জঙ্গল রাজের হাত থেকে মুক্তির দরকার এবং সেই কারণে বিজেপির এখানে আসা প্রয়োজন বলছেন প্রধানমন্ত্রী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।